হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। আগামীকাল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে মোহনবাগান শিবিরে দু ধরনেরই খবর এসেছে, সেটা একটা ভালো এবং একটা খারাপ। তো প্রথমে ভালো খবরটাই বলি। তো গতকাল কিন্তু জানা গিয়েছিল যে আলবার্টো রড্রিগেজ তিনি চোট সমস্যার জন্য হয়তো কেরালা ব্লাস্টার্স ম্যাচে খেলতে পারবেন না। তোমরা জানো যে গত ম্যাচে তিনি ছিলেন না, তিনি এবং শুভাশিস বোস হলুদ কার্ড দেখার জন্য, যার ফলে মোহনবাগান ডিফেন্স নিয়ে কী হবে একটা চিন্তা ছিল সবার মধ্যেই। তবে সেই চিন্তা কিন্তু সসম্মানে উৎসে গেছিলেন আশিক কুরুনিয়ান এবং দীপেন্দু বিশ্বাস দুজন মিলে। তো এবার কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে দুজনই কিন্তু ফিরছেন, অর্থাৎ শুভাশিস বোস, আলবার্টো রড্রিগেজ দুজনেই ডিফেন্সে ফিরছেন। তবে হঠাৎ করে শোনা গিয়েছিল গতকাল যে আলবার্টো রড্রিগেজকে একটা চোট বা একটা সমস্যা তৈরি হয়েছে, যার কারণে তিনি হয়তো কেরালা ব্লাস্টার্স ম্যাচে নাও খেলতে পারেন। তবে আজকের প্র্যাকটিস সেশন থেকে যেটা বোঝা গেছে সেখানে কিন্তু জানা যাচ্ছে যে আলবার্টো রড্রিগেজের যে চোট আঘাত যেটুকুই যা ছিল সেটা কিন্তু কোনো একটা ফ্যাক্টর হবে না, এবং তিনি কিন্তু আগামীকালের ম্যাচে কেরালা ব্লাস্টার্সের ম্যাচে তিনি দলে ফিরবেন। এবং আজকের কোচ যে সাংবাদিক সম্মেলন করেছেন সেখানেও তেমনটা কিন্তু কোনো ইঙ্গিত দেয়নি যে তাকে ছাড়া মাঠে নামতে হতে পারে, সেরকমটা কিন্তু তিনি কিন্তু বলেননি। অর্থাৎ আমরা ধরেই নিচ্ছি যে আগামীকালের ম্যাচে আলবার্টো রড্রিগেজ তিনি কিন্তু মোহনবাগান ডিফেন্সে থাকবেন। তো গত ম্যাচে আমরা দেখেছিলাম যে মোহনবাগান ডিফেন্স নিয়ে একটা চিন্তার ভাস ছিল, সেখানে কিন্তু আশিক কুরুনিয়ান এবং দীপেন্দু বিশ্বাস খুব ভালোভাবে সেটা ম্যানেজ করেছেন। তো আবার এই আগামীকালের ম্যাচে কিন্তু পুরো মোহনবাগানের ডিফেন্স লাইন, যেই লাইনকে নিয়ে এত ভরসা করছে মলিনা, সেই ডিফেন্স লাইন কিন্তু আগামীকালের ম্যাচে পুরো পাওয়া যাবে। এখন দেখা যাক এই একটা ম্যাচ গ্যাপ দিয়ে পরের ম্যাচে ফিরে এসে তারা নিজেদের ছন্দ ধরে রাখতে পারে কিনা। এরপর চলে আসি খারাপ খবর, সেটা যে খুবই খারাপ, কারণ মোহনবাগানের মিডফিল্ডের অন্যতম ভরসা গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু চোটের কারণে আগামীকালের ম্যাচে নাও থাকতে পারেন। চোট তার আগে থেকেই ছিল, সেটা নতুন কিছু নয়, তবে তিনি আস্তে আস্তে রিকভারি করছিলেন এবং আস্তে আস্তে দলে ফেরার চেষ্টা করছিলেন। লাস্ট দুটো ম্যাচে আমরা দেখেছি যে 80-85 মিনিটের পর তাকে নামানো হয়েছে, এবং একটা ম্যাচে তো তিনি 85 মিনিটের পর নেমে, অর্থাৎ 10-11 মিনিট খেলে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছেন। দুটো শট তার বারে লেগেছে, একটা অ্যাসিস্ট করেছেন। তো দুর্দান্ত ফুটবল খেলেছেন, এবং গত ম্যাচেও আমরা দেখেছি যে 85 মিনিটের পর নেমে তিনি যথেষ্ট চেষ্টা করেছেন, বেশ কিছু পাস বাড়িয়েছেন। যদিও 5-10 মিনিটে খুব একটা বেশি কিছু করার থাকে না, এবং প্রত্যেক ম্যাচে যে গোল করবেন বা গোল করাবেন তেমনটা হয় না 5-10 মিনিটে শেষ। তো এবার কিন্তু যেটা জানা যাচ্ছে যে গ্রেগ স্টুয়ার্টের পুরোনো জায়গায় কিন্তু আবার একটা চোট লাগার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সে কারণে তিনি হয়তো আগামীকালের ম্যাচে রিজার্ভ বেঞ্চেও না থাকার সম্ভাবনা বেশি। এবং সেটা কিন্তু কোচ আজকে সাংবাদিক সম্মেলনে তেমনটাই জানাচ্ছেন যে তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ, যে ভবিষ্যতে বা পরবর্তী ম্যাচগুলোতে যাতে তাকে ঠিকভাবে পাওয়া যায়, সে কারণে কিন্তু আগামীকালের ম্যাচে তার না থাকার সম্ভাবনাটাই বেশি। ফার্স্ট 11-এ তো তিনি থাকবেনই না ধরে নাও, এবং যদি টিমে রাখে সেক্ষেত্রে সাব হিসেবে রাখতে পারে, এবং সেই ম্যাচের শেষ দিকে বা তাকে নাও নামানো হতে পারে, এরকমটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা ভালো খবর নয়, কারণ গ্রেগ স্টুয়ার্ট নামা মানে মোহনবাগান কিন্তু দুর্দান্ত খেলতে শুরু করে, এবং পুরো মাঠ জুড়ে মোহনবাগান খেলতে পারে সেই সময়। এবং গ্রেগ স্টুয়ার্টও নিজেও পুরো মাঠ জুড়ে খেলে এবং দুর্দান্ত কিছু পাস বাড়ায়, যে পাসগুলো কিন্তু অন্যান্য প্লেয়াররা বাড়াতে পারে না। এবং দিমিত্রি পেটারস খেলছেন ঠিকই, তবে দিমিত্রি পেটারস কিন্তু গত বছরের ফর্মের ধারে কাছেও নেই। তো সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্ট নামলে কিন্তু মোহনবাগান অনেকটাই স্বাচ্ছন্দ্যে খেলতে পারে। তো দেখা যায় গ্রেগ স্টুয়ার্টকে ছাড়াও মোহনবাগান অনেকগুলো ম্যাচ জিতেছে, এবং গ্রেগ স্টুয়ার্ট যদি না থাকেন সেক্ষেত্রে যে মোহনবাগান জিততে পারে না এমনটা তো নয়। এর আগে আমরা বেশ কয়েকটা ম্যাচ দেখেছি মোহনবাগান কিন্তু জিতেছে, এবং মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু যখন তখন ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে কিনা মোহনবাগান।